सतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मम नमस्कार लिपिका बोलছি থার্ড সেমিস্টারের শেষ এপিসোডে আমার সকল শিক্ষার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আমাদের রবীন্দ্রসঙ্গীত পাঠ্যক্রমের তৃতীয় সেমিস্টার আজ সম্পূর্ণ হবে। পরের ক্লাস থেকে আমাদের চতুর্থ সেমিস্টারের শিক্ষাক্রম শুরু হবে। বাড়িতে ভরা অতিথি, অথচ শনিবার আমার শিক্ষার্থীরা অপেক্ষা করে থাকবেন আমার গানের ক্লাসটির জন্য। তাই এইভাবে আজ স্থান পরিবর্তন করে একটু আড়ালে এসে কোনোভাবে আমার ভিডিওটি প্রস্তুত করছি। আর শনিবারে যদি তারা হতাশ হয়, কোনো ক্লাস না হয়, তাহলে তো আমার জন্য সেটা খুব দুঃখের। সেটা তো আমি হতে দিতে পারি না। তাই এই ওপেন এয়ারে এসে বসেছি বাইরের দিকে। মাঝে মাঝে রাস্তার গাড়ির আওয়াজে আমাদের ক্লাস একটু ব্যাহত হবে, কিন্তু তবু ক্লাস তো হচ্ছে, সেটাই আসল। আজ আমরা একটি টপ্পাঙ্গের গান শিখব। আমরা এর আগে কোনো তাল ছাড়া গান শিখিনি। এই গানটিও কিন্তু তাল ছাড়া নয়, গানটি খেমটা তালের উপর নির্মিত, কিন্তু গানটি তাল ছাড়া করলেই যেন বেশি সুন্দর লাগে। অ্যাটলিস্ট আমি তো সেটা করি, তাই আমি চাই সেটাই আমি তোমাদের শেখাবো। যদি তোমাদের মনে হয় যে না তোমরা তালেই গাইবে, তো তোমরা তালেও গাইতে পারো। প্রথমেই বলে দিই, আমাদের মধ্যে এই ধারণাটি স্পষ্ট হওয়া দরকার। What is the difference between টপ্পা and গমক? টপ্পা এবং গমক এই স্টাইল দুটির মধ্যে কি প্রভেদ? টপ্পা গান হলো পাশাপাশি দুটি স্বরের মধ্যে একটি আন্দোলন। আবার বলি, পাশাপাশি অবস্থিত দুটি স্বর যখন আমরা একসাথে বলবো, একটি আন্দোলনের মধ্যে দিয়ে সেটি আমরা উচ্চারণ করব। এটি হলো টপ্পা। আর গমক হলো একই স্বর যদি পাশাপাশি অবস্থিত হয়, তখন সেটির মধ্যে সেই নোটটিকে বারবার আঘাত করা বা দোলা, এটিকে বলে গমক। উদাহরণ দিই, ধাপা ধাপা ধাপা, এরকম একটি উদাহরণ। ধা এবং পা পাশাপাশি রয়েছে, তখন আমরা ধাপা 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 এরকম ভাবে বলবো। এটি হলো টপ্পা। আর গমক, ধাটি যদি পাশাপাশি থাকে তখন আমরা ধা, এটি হলো গমক। একটি স্বরের মধ্যে আঘাত হানা। সা রে গা, এটি হলো গমক। আর সারে 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 আ, এটি হলো টপ্পা। বোঝা গেল? টপ্পা এবং গমকের মধ্যে আর যেন কোনো কনফিউশন না তৈরি হয়। অর্থাৎ টপ্পা এবং গমক ডিফারেন্ট, এদের গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। কেমন? আর স্পর্শ স্বর ঠিক পাশাপাশি। বিশেষ করে রবীন্দ্রনাথের গানে আমরা স্পর্শ স্বরের ব্যবহার দেখতে পাই খুবই বেশি। স্পর্শ স্বরকে ইংরেজিতে বলে গ্রেস নোটস। আমি আগেও বলেছি কথাটি, যা গানকে গ্রেসফুল করে। তাই স্পর্শ স্বর, গমক এবং টপ্পা, দে আর অল ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা আমার কিন্তু ভালোভাবে জেনে নেওয়া দরকার গান করার আগে। আমরা এবার প্রতিদিনের মতো গানের বাণীটি প্রথমে দেখে নিই। একটি ছোট্ট গান, দুই তুকের গান। আগে দেখে নিই বাণীটি। এরা পরকে আপন করে আপনারে পর, বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর।
ভালোবাসে সুখে দুঃখে, ব্যথা সহে হাসি মুখে, মরণেরে করে চিরজীবন নির্ভর, এরা পরকে আপন করে আপনারই পর। বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর, ভালোবাসে সুখে দুঃখে, ব্যথা সহে হাসি মুখে, মরণেরে করে চিরজীবন নির্ভর, এরা পরকে আপন করে আপনারই পর। আমরা এবার স্বরলিপিটি অনুসরণ করে করে গানটি প্রাথমিকভাবে জানার চেষ্টা করব, চেনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, তারপর গানটি রপ্ত করার চেষ্টা করব। কেমন? একটু দেখে নিই স্বরলিপিটিতে ঠিক কীরকমভাবে গানটি দেওয়া রয়েছে। স্বরগুলি সা, সারে সা, নি, এরপরে নিসারে কোমল গা, এরা পরকে। আমরা এখানে দেখছি কিছু কিছু স্বর একসাথে লেখা রয়েছে একটি মাত্রার মধ্যে, সারে সা, নিসারে, রেগারে, এরকম ধরনের তিনটি করে স্বর। সেটি আমাদের যদি একটি মাত্রায় তিনটি স্বর বলতে হয়, অটোমেটিক্যালি আমাদের খুব অল্প সময়ের মধ্যে সেটি বলতে গেলে একটু ডিফারেন্ট শুনতে লাগবে। টপ্পার ধাঁচে নির্মিত গান, তো টপ্পার স্টাইলে আমি গাইছি বলেই আমি একটা খুব ভয় পাবো, বা শেখার পরে খুব আমি একটু বিশেষ কিছু একটা জেনেছি এরকম আমার প্রতিক্রিয়া হবে, কোনোটাই কিন্তু খুব কাম্য নয়। অত্যন্ত স্বাভাবিকভাবেই আমি গানটি তোলার চেষ্টা করব। খুব সহজ গান, খুব সহজ। হেরা সা সারে সানে, হেরা পরকে আপন করে আপনার পর, এরা পরকে আপন করে। পরের বারে যখন রিপিট করছি এই করে, তখন কিন্তু ওপরে যে স্বরগুলো রয়েছে আমরা সেগুলো বলবো, অর্থাৎ পা পর্যন্ত যাব। করে আপনার পর, বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘরেরা, পরকে আপন করে আপনার পর। ভালোবাসে সুখে দুঃখে, ব্যথা সহে হাসি মুখে, ভালোবাসে সুখে দুঃখে, ব্যথা সহে হাসি মুখে, মরণের করে চির জীবন নির্ভর, এরা পরকে আপন করে আপনার পর। ভালোবাসে সুখে দুঃখে,
ব্যথা সহে হাসে মুখে ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসে মুখে মরণের করে চির জীবন নির্ভর এরা পরকে আপন করে আপনার পর এরা পরকে আপন করে আপনার পর। আমি আগেও বারবার বলেছি, আবার আজও বলছি, রবীন্দ্রনাথ কিন্তু একটি সুর বিপ্লব এনেছিলেন সাইলেন্টলি, নীরবে। তিনি এই সুর বিপ্লব সংগঠনে শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত, বিভিন্ন প্রাদেশিক সঙ্গীত সব কিছু থেকেই সুর আহরণেও কিন্তু দ্বিধা করেননি। এমনকি বিভিন্ন রাগের মিশ্রণেও কিন্তু তিনি সুরের ঝর্ণা উন্মুক্ত করে দিয়েছেন। এটা আমরা তার গানে দেখতে পাই। কিন্তু তিনি স্বেচ্ছাচারী হননি কখনো। রাগ মিশ্রণে বা স্বর প্রয়োগে সেটি কিন্তু বিঘ্ন হয়ে দেখা দেয়নি। রাগটির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা, তার ব্যাকরণ অটুট রেখেও রবীন্দ্রনাথ নিজের সৃষ্ট বাণীর সঙ্গে গানটির ভাবের জন্য যতটুকু সুর আহরণ করা দরকার সেটুকুই গ্রহণ করতেন। তাই এই গানটিও আমরা গাইব, মূলত আমাদের মনের মধ্যে রাখতে হবে ভাবনাটি যে গানের ভাবটি ফুটিয়ে তোলাই আমাদের উদ্দেশ্য। যদি আমরা সেভাবে গাই তবেই গানটি তার সম্পূর্ণতা পাবে এবং ভাব বৃদ্ধির সহায়ক হবে। এরা পরকে আপন করে আপনার পর এরা পরকে আপন করে আপনার পর বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘরেরা পরকে আপন করে আপনার পর। গানটি আমরা তাল ছাড়া গাইব তার অর্থ এই নয় যে গানটিতে আমরা ছন্দহীন হয়ে পড়ব, একটুও নয়। তালে গাইছি নার অর্থ নয় যে আমি আমার মতো যখন খুশি যেভাবে খুশি গানটি করলাম, না। মুক্ত ছন্দের গান কিন্তু ছন্দহীনতা নয়। গানে ছন্দটিকে আমায় ধরতে হবে। গানটির বাণী অনুযায়ী ভাব প্রকাশের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নাটকীয়তা কিন্তু আমাকে রাখতে হবে। এরা পরকে আপন করে আপনারে পর, বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর, ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে, মরণেরে করে চিরজীবন নির্ভর। এরা পরকে আপন করে আপনারে পর। এটি গাইবার জন্য কিন্তু আমাকে এর ছন্দটি ধরতে হবে। ছন্দটি কিন্তু থাকবে ভেতরে। ভালোবাসে
সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে মরণের Rabindranath is the first where the psalm became identified by the writer, by the creator. স্বরলিপিতে সুর তাল বলা থাকলেও লয় বলা থাকে না। কোন ছন্দে গাইব সেটি কিন্তু আমাকে ঠিক করতে হবে। আর এই সব কিছুকে জুড়ে রাখে সময়। সুর তাল লয় ছন্দ এরা বাঁধা হয়ে থাকে একটি সময়ের মধ্যে। আমাদের সেই সময়টিকে শুধু ওই তালে দিয়ে দিয়ে আমি ধরে রাখলাম, সেটা গান গাওয়া হলো না, সেটা আমার গান পড়া হলো, গানের সুরটি শোনানো হলো তাল মেপে মেপে। কিন্তু যখন আমি গাইব তখন ওই ছন্দটি এসে যাবে কিন্তু আমার ভেতরে, আমার হৃদয়ে। তবেই কিন্তু আমি গানটি গাইতে পারবো আমার সমস্ত সত্তা উজাড় করে দিয়ে, নইলে কিন্তু আর্টিফিশিয়াল হয়ে যাবে। আমি যদি সারাক্ষণ এটা এই তাল এই সুর, এখানটা কি এটা লাগবে, এই শটটা লাগবে না, আমি বারবার এই কথাটা বলি। আমার এই শিক্ষাক্রমটি কিন্তু মূলত আমি এই গানের ক্লাসটি শুরুই করেছিলাম তাদের জন্য যাদের গান শেখার সুযোগ হয়নি। তাই যারা খুব পণ্ডিত মানুষ তারা খুদ ধরতে থাকেন এবং ডিসকারেজ করতে থাকেন, আমি ঠিক তার উল্টো পথে হাঁটি। আমি তাদের জন্যই এই গানের ক্লাসটি করাই যারা গান শিখতে চায় গানটিকে গাইবার জন্য। গানটি অবশ্যই আমরা নিখুঁতভাবেই গাওয়ার চেষ্টা করব, কিন্তু আমার ভাব প্রকাশের জন্য যদি সেখানে এতটুকু স্বরবিচ্যুতি ঘটে, সেটার জন্য রামায়ণ মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, এটাই আমার বক্তব্য। আমি না করার চেষ্টা করব, কিন্তু আমার গানের ভাবটি যদি ভীষণ সুন্দর হয়, আমার গানে যদি আমার আকুলতাটি আমি ফুটিয়ে তুলতে পারি, তবেই তো আমি আনন্দ পাব, যারা শুনবেন তারাও আনন্দ পাবেন। কিন্তু আমি শুধুমাত্র গানটি নিখুঁত হচ্ছে কিনা সেটা ভেবেই চিন্তিত, এবং আমি যখন গানটি করছি, গাইছি, শোনাচ্ছি, তখনও শুধু সেটাই ভাবছি, না, সেটা যেন না হয়। পরকে আপন করে আপনার পর হেরা পরকে আপন করে আপনার পর বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর এরা পরকে আপন করে এরা পরকে আপন করে আপনারে পর। গানটি প্রেম পর্যায়, উপপর্যায় বৈচিত্র্য, তাল খেমটা। গানটি
রাজা ও রানী কাব্যগ্রন্থে সংগৃহীত রয়েছে। ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে মরণের করে চির জীবন নির্ভর এরা পরকে আপন করে আপনার পর এরা পরকে আপন করে আপনার পর বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘরেরা পরকে আপন করে আপনার পর। রাগ পিলু, অর্থাৎ এই গানটিতে পিলু রাগের প্রভাব রয়েছে। আমরা রবীন্দ্রনাথের অনেক গানেই পিলু রাগের প্রভাব দেখতে পাই, সেই বিষয়ে আমরা অনেক বিশদে আলোচনাও করেছি। টপ্পাঙ্গের গান, রচনাকাল 1889, 1889, 1889 অর্থাৎ 1861-তে কবি জন্মেছিলেন। 1889 অর্থাৎ কবির তখন মাত্র 28 বছর বয়স। আর স্বরবিতানের 28তম খণ্ডে এর স্বরলিপিটি অ্যাভেলেবল। স্বরলিপিকার কে ছিলেন? ইন্দিরা দেবী চৌধুরানী। পিলু রাগ আমরা শিখেছি শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে, যে রাগে 12টি স্বরই ব্যবহৃত হয়। একটি বিশেষ বৈশিষ্ট্য রাগটি। না না রে দে না রে না এরা পরকে আপন করে আপনার পর। পাদনে সর্গ সর পামগর মগর সা বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘরেরা তারা না না আনার নারা দর নার দিরে না দে দের না দের না। ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে
সুখে দুঃখে ব্যথা সহে হাসে মুখে মরণের করে চির জীবন আয় দিনে পানি সাপাগারে সানি সা আনারা দরনা দারনা দে দরনা হিরা পরকে আপন করে আপনার পর ভাবা যায় শাস্ত্রীয় রাগ থেকে কি অপূর্বভাবে বাংলা বাণী দিয়ে রাগের নির্যাসটুকু নিয়ে কবি বেঁধে ফেললেন সে বাংলা বাণীতে আর ওই শাস্ত্রীয় সুরেতে। আর আমরা সেটা ইনহেরিট করেছি, আমরা সেটা নিয়ে গাইছি। সো লাকি উই আর, কতটা ভাগ্য আমাদের। একটু নতুন ধরনের গান একটা শেখা হলো। এই প্রথম আমরা তাল ছাড়া কিভাবে গাওয়া যায় সেটি জানলাম, এবং এরপর আমরা এই ধরনের গান আরও শিখব। এখনো পর্যন্ত আমাদের সম্পূর্ণ শিক্ষাক্রমের ঠিক মাঝখানে এসে আমরা দাঁড়িয়েছি। 3টে সেমিস্টার শেষ হলো, এরপর আরও 3টে সেমিস্টার বাকি। পরের ক্লাসে আমাদের 4র্থ সেমিস্টার শুরু হবে। সেদিনও আমরা একটি ধ্রুপদাঙ্গের গান শিখব। চৌতালে মন দিয়ে ক্লাস করতে হবে, একটু রেগুলার হতে হবে, এবং বাড়িতে অনুশীলনটি কিন্তু অবশ্যই জরুরি। আশা করছি গানটি তোমাদের ভালো লেগেছে। ছোট্ট গান, সুরটিকে রপ্ত করে নিয়ে গানটি গাইতে 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 আমি নিজেই গানটির ভাব খুঁজে পাব। হয়তো তোমরা লক্ষ্য করে থাকবে আমি কিন্তু গানটিকে ভাসিয়ে ভাসিয়ে গেয়েছি। এরা পরকে আপন করে, এইভাবে আপনার পর আপনার পর এরা পরকে আপন করে আপনার পর। এইভাবে যদি বলি টেকনিক্যালি ভুল নেই, কিন্তু ওই যে গানের ভাবটি সম্পূর্ণভাবে ফুটে উঠল না, সেটার জন্যই আমি এই উদাহরণ দিয়ে দেখালাম। এইভাবে যদি আমরা গানটিকে গাই ভাসিয়ে ভাসিয়ে, গানটি ভীষণ সুন্দর হবে। বাহিরে বাঁশির রবে, ভাসিয়ে দিলাম। ছেড়ে যায় ঘরেরা পরকে পরকে, ভাসিয়ে দিলাম। আপন করে আপনার পর। বোঝা গেল? ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে। ব্যথা, ব্যথা শব্দটি যখন বলবো তখন আমার দায়িত্ব থেকে যায় সেই ব্যথা সওয়াটা ফুটিয়ে তোলার। ব্যথা সহে এইভাবে বললে ব্যথা সওয়াটা ততটা ফুটে উঠল না যেটা আমি ব্যথা সহে এরকম ভাবে বললে হবে। আমি একটু ডিটেলে বোঝাচ্ছি, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্যথা সহে হাসি মুখে। ভয় পেলে চলবে না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যখনই আমরা জেনে যাব আর আমাদের ভয় থাকবে না, আমাদের ভয় কেটে যাবে। এরপর আমরা যখন একাধিক এই ধরনের গান শিখব তখন তো পুরো ব্যাপারটা অত্যন্ত সহজ হয়ে যাবে। আজ তবে এটুকুই থাক, দেখা হবে আবার পরের পর্বে 4th সেমিস্টারের প্রথম ক্লাসে। সতো মা সদে
মৃত্যু